হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বাসনপত্র মেজে এলাম কেবলমাত্র। আর আজকে আমাদের রান্নাঘরের সব জিনিসপত্র যা যা ছিল সব কিছু বাইরে বের করে দিয়েছে। যাও দোকান, কারণ হচ্ছে রান্নাঘরটা ঠিক করার কথা আছে, কিন্তু এই পেট্রোল করে আমরা বসে আছি, কিন্তু রান্নাঘরে ঠিক চেক করবে সেই লোকই নেই। সব কিছু বাইরে বের করা, এই দেখতে পাচ্ছি সব কিছু বাইরে বের করে দেওয়া আছে। তার মধ্যে এগুলো ধুলোতে একদম ভর্তি হয়ে আছে, আমাদের পরিষ্কার করতে হবে। এগুলো কি পরিষ্কার করে দিব? পরিষ্কার তো করতে হবে, কি নোংরা। হ্যাঁ, এগুলো পরিষ্কার করে দেবো, কারণ ধুলোতে দেখতে পাচ্ছ কালি কালি হয়ে গেছে। বুঝতে পারছো, ওনারা রান্না করলে যা হয় আর কি, সব কালি ধুলো একসাথে হয়ে চিটচিটে ভাব হয়ে গেছে। এগুলো দেবো, এরা রান্না ঘর ঠিক থাকবে। দিক দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এগুলো ধুতে থাকবো। আর বাবা সকাল করে বলে গেল যে এগুলো তাহলে চাটা খেয়ে বের হয়ে যায়, রান্নাঘরটা ভাঙবো। পাত্তাই নেই, আমরা চাটা খেয়ে বসে আছি। আর কি যেরকম করে দেখাচ্ছে, এরকম 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 কি নাম বলতে পারছে না, বুঝতে পারছি না আমরা যে কি দেখাচ্ছে ও এরকম করে। কি ওটার নাম কি? এটার নাম তো দোকান। ওটার নাম বলে দোকান। তুমি পাগল নাকি? পাগল? তুমি কেমন পাগল? হ্যাঁ, তুমি কেমন পাগল? দোকানই খুলে নাই। এইভাবে কি কথা বলো তুমি? খুলে নাই রে? তুমি কেমন কথা শিখছিলা? কার কাছে শিখছো? টুপিটা নিয়ে আসো, তোমার টুপিটা পরে আছে, তোমার টুপিটা বলবো না। কি করো? আরেকজনের কাণ্ড দেখো। মা বললাম, মাকে বললাম, মা বললো যে সিদ্ধ ভাত বসিয়ে দিই, তাই সিদ্ধ তো হবে। আবার রান্নাঘরে কাজ করলে পরে রান্না করা যাবে না, কিছুই না। তো মাঝে সিদ্ধ ভাত বসাচ্ছে। আমার ছেলে ভাঙা চুড়ি বিক্রি করে। ভাঙা চোরা নিবেন নাকি? ভাঙা চোরা কি হাল? ভাঙা চোরা নিবেন নাকি? ভাঙা চোরা। হ্যাঁ, আমাদেরকে বাইরের থেকে বের করে দিল, বললো রান্নাঘর থেকে বের করে দিয়েছে না। কোথায় রান্না করবি? কর গিয়ে যা, রান্নাঘরে জায়গা নেই। হ্যাঁ, রাখো এটা, রাখো বাবা, ধুতে হবে, এগুলো পরিষ্কার করতে হবে। হ্যাঁ, কতগুলো চাল দিচ্ছ গো? শুধু আলুই কিন্তু আছে, আর কিচ্ছু নাই বাবা। বাতাসা, ওটার মধ্যে বাতাসা। তাই এখানে আছে, ডাকো দাদাকে, ডাকো ডাকো। এটা দোকান আর এটা আমাদের বাড়ি। আশেপাশে অনেক দোকান হয়ে গেছে। এটা হচ্ছে দশকর্মার দোকান, সব কিছুই রাখে মোটামুটি। দেখি কি নিলা, দেখি দুইটা হাতে দেখি, দেখি কি 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 প্যাকেট দেখি। তাই এটার জন্য এরকম করলো এতদিন? হ্যাঁ, পাগল করে ছাড়লো কালকের থেকে। এটার ভিতরে কি আছে কি আছে, খালি চোখে হাত দিয়ে। ওই যে খাবারটার মধ্যে ঘড়ি টড়ি পাওয়া যায় না? দেখি দাঁড়া দাঁড়া, খেলনা আছে। এ লাইন চলে গেল, কারেন্টে চলে গেল। পর্দাটা সরে না গরমের মধ্যে, তো হাওয়া বাতাস যে ঘরে ঢুকবে ওইটা না। দেখি আমি কি আছে, আমিও দেখি জিনিসটা। তুই এত পাগলা হয়ে গেছিস, এটা জয়েন করতে হবে নাকি? তো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 11টা। তো আজকে আর মানে কি রান্নাঘরের কাজ হচ্ছে না, কারণ মিস্ত্রি আসেনি। তো তো একা করতে পারবে না, এই জন্য প্রথমে তো বলেছিল একাই করবে, আমরা হাতে হাতে করে দেবো। কিন্তু মা বলছে না, একা করা যাবে না, কারণ ভারী ভারী টিন উঁচু করে ধরা নামাগুলো আমাদের দ্বারাই হবে না। তো বললো যে একটা লোক নিতে, আর এগুলো আজকে বাইরেই থাকবে। রান্না বাড়া হচ্ছে। হ্যাঁ, দেখি খাবার কি আছে। তো সকালবেলা মা আলু সিদ্ধ, ভাত, আলু ভাজা নামিয়েছে। তো তারপরে আবার বাবা মাছ নিয়ে এসছে। তো যে মাছ হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে মাছ, রুই মাছ না কাতলা মাছ জানি না, আলু দিয়ে ঝোল হবে। আর যদি রুটি থাকে দেখি তো খাওয়া যাবে। তো এই দেখতে পাচ্ছ একটা রুটি আছে, আর এখানে কি আছে, এখানে আলু ভাজা। তো একটা রুটি আর আলু ভাজা আছে, এটাকে খেয়ে নেই।
তো রাত্রে বানিয়েছিলাম, মা খালি করে খেয়েছিল 3টা, আর বাদ বাকি সব ছিল 7টা রুটি ছিল। বাবাকে রাত্রেবেলা ভাতই দিয়েছি, রুটি আর দেয়নি কারণ অনেক ভাত ছিল, তবুও অত ভাত আছে। তো এই সকালবেলা রুটি সবাই খেলাম, বাবা খেলো, মা খায়নি, আমি খেলাম, আর রাজকুমারী হয়তো খেয়েছে। তো চলো রুটিটা খেয়ে নিই, গরমও লাগছে। ওই যে দেখো আমার গুবলু কি করে, কাজ করে, আমার গুবলু খেলে। রুটিগুলো না শক্ত শক্ত হয়ে গেছে। বাসি রুটি দিয়ে আলু ভাজা খেতে স্বাদই আলাদা। এটা কি হচ্ছে? এই দেখো দেখো কাণ্ড, ধুলো বালিগুলো এনে আমার খাওয়ার মধ্যে দিচ্ছে। কেমন বাজে ছেলে। ও মাম্মি আমাকে দেখাও। তুই দেখো, তোমার দুষ্টু ছেলেকে দেখো আমি। হ্যাঁ বাবা এরকম করে না বাবা। আমি যাচ্ছি। এখানে না মাছ আছে, জিওল মাছ। এদিকে আসো, এদিকে 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 আসো। কি হলো? কান্না করে রে। দারুণ গরম দিয়েছে, দারুণ, থাকা যাচ্ছে না। তো স্কুলের থেকে খিচুড়িটা এনে আমি গুবলুকে একটু খাইয়ে দিলাম, তারপরে আমরা ভাত খেলাম, খেয়ে দিয়ে থাল বাসন পড়ে। আজকেও গেছিলো ওরা আবার, এই দেখো কী কী নিয়ে এসছে আজকেও গিয়ে, চাউমিন নিয়ে এসছে, আর কি এখানে একটা মিষ্টি আর রসমালাই। একটা বাড়িতে হবে? কি অবস্থা খাবে না সোনা, তুমি আজকেও গেছিলা? হ্যাঁ বাবা। তো আমি গেছিলাম মিটিংয়ে, মানে গ্রুপের মিটিংয়ে, এইমাত্র এলাম। গরম লাগছে, সেই গেছি ওটা 4:30টার সময় গেছে, এখন এলাম। এই লোনের টাকা হিসাব করতে করতে একজন আসে তো আরেকজন আসে না। এটা নিয়ে না, এটা তুমি রেডি রাখো। ভালো, তো এইমাত্র এলাম, গরম লাগছে, খুব গরম লাগছে, একটু বসি পানির নিচে।